নমস্কার বন্ধুরা, মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। আজ আমি শীতের ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। একদম ঘরোয়া একটি রান্না, আর এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না। খুব বেশি মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটির স্বাদ হবে দুর্দান্ত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য আমি প্রথমেই কী নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটাকে কেটে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার মাছগুলোকে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ফুলকপি, আলু, টমেটো, কাঁচামরিচ আর জিরে বাটা। আলু আর ফুলকপিটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুটাকে এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। মাছ ভাজার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিব, সর্ষের তেল ভালো মতো গরম করে নিব। গরম হয়ে আসলে দিয়ে দিব একে একে লবণ হলুদ মেখে রাখা মাছ। আমি এই রান্নাটি তেলাপিয়া মাছ দিয়ে করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। মাছগুলো এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে অপর সাইডে উল্টিয়ে দিব ভাজার জন্য। মাছগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমি একটু মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। একটা ফ্লেভার চলে আসলেই দিয়ে দিব কেটে রাখা আলুগুলোকে আমি 3 মিনিটের মতো ভেজে নিব। আমি যেহেতু এখানে ঘরোয়া রান্না করতেছি, তাই ফোড়ন দিয়ে একবারে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম ফুলকপিগুলোকেও। এবারে আলু ফুলকপি ভালোভাবে ভেজে নিব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিব। আপনারা চাইলে আলু ও ফুলকপিটাকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারবেন। এবারে লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব। আর এগুলোকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিব। আমার 5 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। আলু ফুলকপি সুন্দরভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করব কাঁচামরিচ ও জিরে বাটাটা। সাথে দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। যেহেতু আমি আগে হলুদ দিয়েছি, তাই হলুদের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। টমেটো আর আদা বাটা, এগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব, কারণ আদার যে কাঁচা গন্ধটা থাকে এটা চলে যাবে। এইভাবেই কিছুক্ষণ ভেজে নিব। এর মধ্যে কিন্তু এখনও আমি লবণটা দিইনি, লবণটা আমি পরে দিব। লবণটা এ পর্যায়ে দিলে তরকারির স্বাদটা অতটা ভালো আসবে না। এবারে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ জল দিয়ে ভালোভাবে মশলার সাথে সবগুলো সবজি আমি ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। 4-5 মিনিট সময় ধরে আমি কষিয়ে নিব। এ পর্যায়ে যত বেশি কষিয়ে নেবেন তত এর স্বাদটা বেড়ে যাবে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ সময় এর মধ্যে অ্যাড করব আমি ফুটন্ত গরম জল। রান্নায় কিন্তু ফুটন্ত গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। ঝোলটা ফুটিয়ে আসলেই আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব। আর এ পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিব। এখন বলতেছি, আপনারা চাইলে এই ঝোলটা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। মাছগুলো দেওয়ার হলে মাছগুলো ঝোলের মধ্যেই ডুবিয়ে দিব। এ সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই থেকে মিডিয়াম টু লোতে করে রাখবো। ঢাকনা দিয়ে মিনিট 3 রান্না করব। মিনিট 3 রান্না করার পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এমনভাবে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এবারে এর মধ্যে অ্যাড করে দিব আমি কুচি করা ধনেপাতা।
আপনারা যারা ধনেপাতা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে শীতের এই সবজির সাথে ধনেপাতাটা দিলে এই রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এবার একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় ঝাল লবণটা চেক করে নিতে হবে, কোনটার কমতি হলে সেটাকে অবশ্যই অ্যাড করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। মোটামুটি আরও 2 মিনিট ধরে ফুটিয়ে নিব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। আমি পরিবেশন করে দিব। দেখুন আলু ফুলকপি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এরকম গরম গরম মাছের ঝোলের সাথে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এরকম মাছের ঝোল থাকলে অন্য কিছুর প্রয়োজন হয় না। তাহলে আজকে এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশেই থাকবেন এভাবে।